নরসিংদী বেলাবতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বাড়িঘর ভাঙচুর ও গাছপালা তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড়। মাগরিবের নামাজের আগে মানে পরে আর কি আর এই প্রায় নামাজের আজানের আগে তার আজানের আগে হঠাৎ করে দেখতেছি, হঠাৎ করে ঘরের ভিতরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো বা ছেলে নিয়ে এর মধ্যে হঠাৎ করে ঝড় তুফান আসার পরে পাশে একটা গাছটা তো পুরনো হয়ে গেছে। তারপরে এই মুহূর্তে গাছটা নিয়ে আমার ঘরটা একবারে ভেঙে পড়ে গেছে। আমার আরও বিশেষ করে আরও অনেক ক্ষতি ঘরের ভিতরে খাট পালানো হয়েছিল। তারপরে ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে কোনোরকম উদ্ধার করছি, করার পরে আমি হতাশ হয়ে গেলাম যে আমি এখন কী করবো, রাত্র বিদ্যুৎ নাই। এই মুহূর্তে আমি ছেলেমেয়ে নিয়ে আমার ছোট্ট একটা ক্ষতি করা আছে, যার পিছনে করে রাত্রে বৃষ্টি ভিজার ভিতরে দেওয়া পারি উঠছি। এলো আমার অবস্থা। রাত্রে কি আপনার এই ঘরের ভিতরে ছিলেন? হ্যাঁ, আমরা রাত্রের ভিতরে ঘরের ভিতরে ছিলাম। আপনার পরিবার ছেলেমেয়ে সবাই ছিল? ছেলেমেয়ে সব নিয়েছিলাম। মানে যখন গাছটা পড়ছে তখন কি আতঙ্কের মধ্যে ছিলেন না? কঠিন অবস্থা ছিল, মানে আমার ছেলেমেয়েগুলি মানে সবাই মানে হাঁটফিরের মতো অবস্থা। তারপর সবাই ওপর বার করলাম ধরে যে তোমরা বাইরেও আমি আছি। তার আমি থাকে এরপর করে কোনো রকম দৌড়লাম, দেওয়ার পরে তো আমারও কাগর মতো আর কোনো ক্ষমতা নাই, বিদায় এখন এই অবস্থার মধ্যে আছি। এই অবস্থায় এখন যখন এর ভিতরে আপনার ছিলেন তখন কোনো মানে কোনো আপনাদের কোনো শরীরে আঘাত লাগছে? আঘাত লাগছে না, ঠিক আঘাত লাগতো মানে আমরা একটু সতর্ক হয়ে গেছিলাম, তারপরে আর কোনো আঘাত টাঘাত লাগেনি। আমাদের খাটটা ভেঙে গেছে, তারপর ছেলেগুলো সব ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, ভিতরে ক্ষতি দিচ্ছে না? মানে ভিতরে গেলে হয়তো বোঝা আর কি। আমি কি করব, বিপদের ভিতরে পড়ছি, আমার তো হজম ক্ষমতা কম। আপনার ক্ষয়ক্ষতি কিরকম হচ্ছে? ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় প্রচুর, অনেক, প্রায় 1,00,000 মতো ক্ষতি হয়েছে। 1,80,000 মতো ক্ষতি গেছে আর কি। এই যে খাট ছিল, খাটটা ভেঙে গেছে। তারপর মানে এই যে কি বলবো, বর্ণনা দেওয়ার মতো নেই। বিদ্যুতে কোনো রকম বাঁচলাম, বিদ্যুৎ ছিল না হয়তো এই জন্য রক্ষা। খাটটা কই বাইরে গেছে? খাটটা না, বাইরে আছে, আমার ওই ঘরে নিয়ে রাখছে আর কি। ভাঙা খাট নাকি? হ্যাঁ, ভাঙা না, মানে মোটামুটি স্ট্যান্ড যা আছে ওই যে স্ট্যান্ডগুলি ভেঙে গেছে, সব ভেঙে গেছে। তারপরে যেগুলি সব এখন মনে করেন যে আমার যে পরিস্থিতি হয়েছে এতে করে যদি আমাদের যে নির্বাহী কর্মকর্তা আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি যদি একটু সহানুভূতি দেখায় যে আমার এই অবস্থার ভিতরে একটু সাহায্য করে, তাহলে আমার একটু উপকার হবে আর কি। আর এই মুহূর্তে আমার তো অর্থনির্ভর, খুব দুর্বল মানুষ। তারপরে যদি মনে করেন সাহায্যটা পাই, তাহলে একটু যতটুকু ছেলে মেয়ে নিয়ে হয়তো একটু দাঁড়াতে পারবো, কি ঘরটা হিসেবে কিছু করতে পারবো, আমি আশা করি এই অবস্থা।